হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। কিছুক্ষণ আগেই নাজিরপুর মার্কেট থেকে আপনাদের সামনে পেঁয়াজ এবং রসুনের আমদানি ও পাইকারি বাজার কত করে চলে গেছে সেটা জানিয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর এই যে নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, এই যে পটলের ক্ষেত্রে সকাল 7টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। তো দেখুন, এখন আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো পটল এবং বেগুন। তো তাছাড়া যে উচ্ছে রয়েছে, যেগুলোর বেশি আমদানি রয়েছে, সেই সবজিগুলো আপনাদের সামনে তুলে ধরবো নাজিরপুর মার্কেট থেকে। তো গত মার্কেটে আপনাদের যাইছিলাম, করিমপুর মার্কেটে খুব একটা ভালো আমদানি ছিল না। পাইকারি বাজারে যদি কথা বলি, 8:30 থেকে 9 টাকার মধ্যে ছিল পাইকারি বাজার। তো আজকে নাজিরপুর মার্কেটে তার তুলনায় বেশি রয়েছে না কম রয়েছে সেগুলো জেনে নেব। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। করে আপনাদের জানিয়ে দিই যে নাজিরপুর মার্কেটে শুরুতে পটল কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে একটু বলবো যে গতকালকে আপনাদের নিয়ে গিয়েছিলাম করিমপুর মার্কেট। তো সেখানে জানিয়েছিলাম যে পাইকারি বাজার যেটা গিয়েছিল 8 টাকা 50 পয়সা থেকে 9 টাকার মধ্যে ছিল পাইকারি বাজার। তো আজকে কত করে চাই সর্বোচ্চ দাম আর সর্বনিম্ন সেটা জানিয়ে দেবো, আর আমদানিটা কেমন রয়েছে সেটা জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি যে চাষি দাদা এইমাত্র উনি টাকা নিয়ে বেরিয়ে এসেছিলো, পটল নিয়ে এসেছিলো। কত কুইন্টাল হয়েছিল ওনার কাছে জানবো। বলছে দাদা ভাই, আজকে কত কুইন্টাল আপনার পটল হয়েছিল? 1 কুইন্টাল পটল হয়েছিল। বলছে কি দামে দিলেন আপনি? আমি 10 টাকা বেচছি। প্রথম অবস্থায় বাজার ছিল 8 টাকা। আচ্ছা, বাজার যখন আপনি এসেছিলেন তখন 8 টাকা বাজার অবস্থা ছিল, কিন্তু পরবর্তীতে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন মার্কেটে? আমি ঘন্টা দেড়েক দাঁড়িয়ে আছি। ঘন্টা দেড়েক দাঁড়িয়ে আছেন। তো যেটা দিলেন 10 টাকা পার কিলো, তাই তো? বলছি কত বিঘা জমি লাগানো আছে আপনার? আমার 1 বিঘা 5 কাঠা জমি লাগানো আছে। 1 বিঘা 5 কাঠা জমি লাগানো আছে, তাই তো? তো সপ্তাহে কটা দিন তুলছেন আপনি পটল? সপ্তাহে 2 দিন তুলি। সপ্তাহে 2 দিন তুলেন পটল। বলছে সাইজ কিরকম হয়েছে এখন? সাইজ খুব ভালো সাইজ। বৃষ্টির পরে যে সাইজটা আসছে সুন্দর হয়েছে। কালারের যদি কথা বলি, কালারটা কেমন? সুন্দর কালার। সুন্দর কালার আসছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে পটলের, সেটা ছিল 10 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি যেটা 1000 টাকা। তো দেখতে থাকুন, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি রসুন পেঁয়াজের পর এইবার আপনাদের জানিয়ে দেবো যে নাজিরপুর মার্কেটে সবজি রয়েছে, ভ্যারাইটির সবজি। তার মধ্যে শুরুতেই এখন তুলে ধরবো আপনাদের সামনে উচ্ছে। তো উচ্ছে কী দামে যাচ্ছে? আপনাদের বলেছি যে নাজিরপুর মার্কেটে ব্যাপক কোয়ালিটি উচ্ছে আসে। তো দেখুন ফ্রেন্ড, আজকে খুব একটা ভালো কোয়ালিটি আসেনি। কেন আসেনি? কিছুদিন আগে আপনারা জানেন যে ঝড় বৃষ্টি একসঙ্গে হয়েছিল, আর ঝড় বৃষ্টি হওয়াতে বাড়ি খাওয়ার পরে মালগুলো একটু অন্যরকম হয়ে গেছিলো। তো আজকে কী দামে যাচ্ছে পাইকারি বাজার জানিয়ে। তো দেখুন মোটামুটি রয়েছে কোয়ালিটি। আর এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো উনি কত কুইন্টাল মাল হয়েছিল, ওনার কী দামে দিল ওনার কাছে জেনে। বলছে আঙ্কেল, আজকে কত কুইন্টাল উচ্ছে হয়েছিল আপনার? আজকে 60 কেজি হয়েছিল। 60 কেজি হয়েছিল। কী দামে বিক্রি করলেন আপনি? সাতাই 60 কেজি ধরো 28 টাকা করে বেচছি। 28 টাকা করে বিক্রি করেছেন। মোটামুটি আজকে কীরকম মার্কেটে আমদানি আছে? উপরে 30 টাকা গেছে আমদানি। আমদানি কমে গেছে। আমদানি কমে গেছে না? আর উপরে কীরকম দাম আছে আজকে পাইকারি? উপরে 30 টাকা। আর নিচে সবার নিচে নিচে কমা কোয়ালিটির যে মালগুলো রয়েছে 20 টাকা বিক্রি হয়েছে। করলা কি দামে গিয়েছে জানা আছে? করলা তো জানা নাই। আচ্ছা, জানা নেই। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, আজকে উচ্ছে যে পাইকারি বাজার রয়েছে সবার নিচে যেটা জানালো আপনাদের 20 টাকা, একেবারে কমা কোয়ালিটির মাল রয়েছে। আর সর্বোচ্চ দাম যেটা রয়েছে 30 টাকার মধ্যে। তো দেখতে দেখুন ফ্রেন্ড, আর এই যে মালটা দেখতে পাচ্ছেন 28 টাকা পার কিলো বিক্রি হয়েছে। আপনাদের করিমপুর মার্কেটে জানিয়েছিলাম যে গোল কালো বেগুন কী দামে গিয়েছিল, এবং পাইকারি বাজার সেখানে বলেছিলাম মোটামুটি ভালোই ছিল। আর যদি কোয়ালিটির কথা বলি, একটু কমা কোয়ালিটি এসেছিলো। কী কারণে? ঝড় বৃষ্টি হওয়ার কারণে, বাড়ি লাগার কারণে বেগুনের কোয়ালিটিটা একটু নষ্ট হয়ে গেছিলো। আর দেখুন পাইকারি বাজার আমদানিটা খুবই কম ছিল। তো দেখুন আজকে কী দামে যাচ্ছে নাজিরপুর মার্কেটে জেনে নেবো। তো এই যে দাদা ভাই এইমাত্র বেগুন দিয়ে বেরিয়ে আসলো, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদা ভাই, আজকে কত কুইন্টাল আপনার বেগুন হয়েছিল? আমাদের 90 কেজি মতন হয়েছিল। 90 কেজি বেগুন হয়েছিল। কত বিঘা জমি লাগানো আছে আপনার? 9 কাঠা মতন। 9 কাঠা জমিতে লাগানো হচ্ছে। সপ্তাহে কটা দিন তুলে নেই বেগুন? 2 দিন। সপ্তাহে 2 দিন তুলে থাকে। রবিবার বুধবার নাজিরপুর মার্কেটে তুলছেন। আজকে কী দামে দিলেন পাইকারি বাজার? 26 টাকা দিলাম। 26 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 2600 টাকা। বলছি যখন মার্কেটে ঢুকেছিলেন কী দাম শুনেছিলেন আপনি? তখন 29, 28 এরকম চলছিল। 29, 28 টাকা শুনেছিলেন, কিন্তু সেই সময় সেই মুহূর্তে দেননি। ভেবেছিলেন যে আর একটু বাড়বে, তাই তো? কোয়ালিটি কেমন আসছে আপনার? কোয়ালিটি মোটামুটি ভালো হয়। ঝড় বৃষ্টি হওয়ার কারণে কি কোনো রকমভাবে ক্ষতি হয়েছে আপনার বেগুনের? হ্যাঁ, গায়ে দাগ হয়ে গেছে। একটু গায়ে দাগ হয়েছে, তাই তো? বলছি দাদা ভাই, যখন আজকে আপনার সর্বোচ্চ দাম এবং যেটা নিম্নতম দাম গিয়েছে সেটা কি জানা আছে? 25 বলছিল, বলতে আমরা 26 দিলাম। আচ্ছা, 24 চলেছে আজকে, তাই তো? শুরুতে আজকে কী দাম গিয়েছে জানা আছে? শুরুতে ওটা তো জানা নেই আমার। আমি হাটে যখন ঢুকলাম 29 টাকা। 29 টাকা ঢুকে শুনেছিলেন, আর যেটা দিয়ে দিলেন 26 টাকা করে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে দেবো আজকে দেখুন এই দাদা ভাই যেটা দিয়ে দিল 26 টাকা পার কিলো। তো আপনারা শুনতে পারলেন যে শুরুতে উনি 29 টাকা শুনেছিল, আর যেটা একেবারে কম দামে 24 টাকা শুনেছে, 25 টাকা শুনেছে বিক্রি হয়েছে। তো কমা কোয়ালিটির যে মালগুলো রয়েছে সেগুলো একটু কম দামে যাচ্ছে। আর দেখুন আজকেও সেই সেম একই রকম কোয়ালিটি আছে। বাড়ি খাওয়া যে বেগুনগুলো রয়েছে সেরকম দেখুন, এই যে দেখাই একটু আপনাদের। দেখুন এইগুলো অনেক বেগুন রয়েছে যেটা মাকড় লেগেছিল, একটা পোকা রয়েছে যে মাকড় লাগা শুধুমাত্র কালারগুলো নষ্ট করে। আর এখানে কিছু রয়েছে যেগুলো বাড়ি খাওয়ার পরে এরকম হয়ে গেছে। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম যে নাজিরপুর মার্কেটে এক চাষি দাদা বলেছিল আর দিয়ে গিয়েছিল 10 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1000 টাকা পটল দিয়ে গেছে। তো এখন কি বেড়েছে না কমে এসেছে
সেটা জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, এইমাত্র উনি পটল দিয়ে বেরিয়ে আসলো, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল, কত কুইন্টাল পটল হয়েছিল আপনার আজকে? 50 কিলো পটল হয়েছিল। 50 কিলো পটল হয়েছিল। বলছি আপনার কত বিঘা জমি লাগানো আছে? আমার 10 কাঠা লাগানো আছে। 10 কাঠা জমিতে লাগানো আছে পটল, তাই তো? বলছি কী দামে দিলেন আপনি পাইকারি বাজার? আমি 9 টাকা করে দিলাম। 9 টাকা পার কিলো দিয়েছেন। যখন মার্কেটে ঢুকেছিলেন কী দাম শুনেছিলেন? তখন ওই 9 টাকায় শুনেছি। 9 টাকা শুনেছিলেন, তাই তো? কতক্ষণ হয়েছে মার্কেটে ঢুকেছেন আপনি? আমি এই প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেছে আপনি মার্কেটে ঢুকেছেন। আর বলছি আঙ্কেল, কতদিন তুলছেন সপ্তাহে? আমি সপ্তাহে 2 দিন তুলি। সপ্তাহে 2 দিন তোলেন। এখন পটলের সাইজ কিরকম হচ্ছে? পটলের সাইজ ভালো আছে। বৃষ্টি হওয়ার পরে কি সাইজ হওয়ার পরেই ভালো হয়েছে। ভালো হচ্ছে? কালারটা কিরকম হচ্ছে এখন? কালারটা ভালো হচ্ছে। সুন্দর কালার হচ্ছে, তাই তো? ফলনটা মোটামুটি ভালো দিচ্ছে এখন, তাই তো? তো এখন আর খুব একটা বেশি সেচ দেওয়া লাগছে না সেচ জমিতে, তো বৃষ্টিতেই কাজ হয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পটলের পাইকারি বাজার চলছে 9 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি যেটা 900 টাকা। তো বাজার আরও ডাউনের দিকে চলে আসলো। তো কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম 10 টাকা, তো এখন চলছে 9 টাকা। সাইজে যদি কথা বলি, সুন্দর সাইজ দেখতে পারবেন, কালারটাও সুন্দর রয়েছে পটলে। তো দেখতে থাকুন ফ্রেন্ড। কৃষকরা মার্কেটে এসে বেগুন কী দামে বিক্রি করে গেছে, তো ওনাদের মুখেই শুনেছিলেন শুরুতে কী দামে দিয়েছে পাইকারি বাজার, কত কুইন্টাল করে মাল হয়েছে, তাদের কত বিঘা জমি লাগানো আছে। তো এইবার দেখুন মার্কেটে কিন্তু কোনো কৃষক এখন নেই, এখন যা রয়েছে সবই চারিদিকে ব্যবসায়ীরা দেখতে পারবেন। তো এদিকে সব প্যাকিংয়ের কাজ চলছে, তো ওনাদের কাছে জিজ্ঞাসা করবো যে আজকে কী দামে নামিয়েছে, কেমন রয়েছে কোয়ালিটি। তো অনেকদিন পর দেখছি, কেমন আছেন আঙ্কেল আপনি? আমি ভালো আছি। বলছি আজকে কত টন কিনেছেন মাল? 15 থেকে 16 কুইন্টাল। 15 থেকে 16 কিলো, মানে 1.5 টনের মতন রয়েছে আজকে। তো আজকে কী দামে কিনেছেন আপনি? 27, 28, 29। 27, 28, 29। বলছি আজকে শুরুতে বেশি ছিল না কম ছিল পাইকারি বাজার? শুরুর দিকে একটু কম ছিল, তারপরে একটু বেড়েছিল, শেষের দিকে আবার কম হয়েছে। আবার কম হয়েছে। বলছি করিমপুর মার্কেটের তুলনায় আজকে বাজারটাতে দেখছি একটু বেশি রয়েছে। হ্যাঁ, আজকে আর কোয়ালিটি কেমন হয়েছে? গতকালকে তো খুব একটা ভালো কোয়ালিটি ছিল না, ঝড় বৃষ্টির জন্য গায়ে বাড়ি খেয়ে বেগুনের কোয়ালিটি খারাপ হয়ে গেছে। আজকে কীরকম মনে হচ্ছে আপনার? আজকেও কোয়ালিটি খুব একটা ভালো নেই, মানে এই যে গেল এত ঝড় বৃষ্টি যেটা হ্যাঁ, হ্যাঁ। জন্য আপনার খারাপ হয়ে গেছে, খারাপ তাই তো? হয়ে গেছে। তো মোটামুটি এখনো 2-3 চালান যাওয়ার পর তারপরে ভালো কোয়ালিটি আসবে হ্যাঁ, আশা করা যাচ্ছে। তো আজকে মার্কেট আমদানিটা কেমন রয়েছে বেগুনের? আজকে বেগুন আমদানি ভালো হয়েছিল। আজকে ভালো রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আঙ্কেল যে দামে কিনেছে 27, 28, 29 টাকা কিনেছে, কিন্তু প্রথমের দিকে কেনা হয়ে গেছে। ওনার লিমিট যতটুকু ততটুকু কেনার পরে বাজারটা অনেকটা ডাউনের দিকে এসেছে। 10 টাকার পর চলছিল 9 টাকা, 9 টাকার পর এখন কি বেড়েছে না কমে এসেছে সেটা জানিয়ে দেবো। তো গতকালকে দেখুন করিমপুর মার্কেটের তুলনায় শুরুতে কিন্তু আজকে পাইকারি বাজারটা বেশি গিয়েছে, কিন্তু এখন কি কমে এসেছে না বেশি যাচ্ছে সেটা জেনে নেবো। তো দাদা ভাই এইমাত্র পটল ওয়েট করে দিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদা ভাই, আজকে কত কুইন্টাল আপনার পটল হয়েছিল? 6.5 কুইন্টাল। 6.5 কুইন্টাল পটল হয়েছিল। কত বিঘা জমি লাগানো হচ্ছে পটল? 2 বিঘা। 2 বিঘা জমিতে লাগানো আছে। সপ্তাহে কটা দিন তুলছেন আপনি পটল? সপ্তাহে 1 দিন তুলি। সপ্তাহে একটা দিনই তোলেন। হ্যাঁ। বলছি কী দামে দিলেন আজকে পাইকারি বাজার? সকালে ছিল আপনার 10 টাকা, এখন এসে দেখি 8 টাকা হয়ে গেছে। 8 টাকাতে দিতে হলো, কোনো উপায় নেই। আচ্ছা, আপনি যখন শুনেছিলেন যে 10 টাকা দিচ্ছিল, হ্যাঁ। কিন্তু তখন আপনি মার্কেটে উপস্থিত ছিলেন না? না, উপস্থিত শুনেছিলেন, ছিলাম না, তাই তো? শুনেছিলাম। আর যখন মার্কেটে ঢুকলেন তখন কি 8 টাকা দাম ছিল। 8 টাকা দাম ছিল না? 8 টাকা দিয়ে দিলেন, বেশিক্ষণ আর দাঁড়ালেন না, তাই তো? মার্কেটের অবস্থা খুবই খারাপ, আরো কমতে পারে। যে কারণে আর বেশিক্ষণ দাঁড়ালেন না, 8 টাকায় দিয়ে দিলেন। হ্যাঁ। বলছি দাদা ভাই, সপ্তাহে একটা দিন তুলছেন, পটলের সাইজ কিরকম হচ্ছে এখন? সাইজ ভালোই হচ্ছে, ভালো হচ্ছে। ভালো হচ্ছে, কিন্তু হ্যাঁ। দাম পাচ্ছি না। দাম পাচ্ছে না, তাই তো? বসবাতানোতে এর থেকেও খারাপ গিয়েছিল, আজকে মোটামুটি 10 টাকা তো উঠেছে, 10 টাকা উঠে আবার 8 টাকা নেমে এসেছে। তো বসবাতানোর তুলনায় একটু ভালো আছে দাদা ভাই। আশা করি যে এর পরবর্তীতে দামটা আরো একটু ভালো হোক, আমরা চাই। একটু ভালো হোক, দামটা একটু পান আপনারা। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার যাচ্ছে 9 টাকার পর আবার ডাউনের দিকে চলে এসেছে, যেটা ছিল 8 টাকা চলে যাচ্ছে, কুইন্টাল প্রতি 800 টাকা। হাজিরপুর মার্কেটে পটলের আমদানির যদি কথা বলি, গতকালকে করিমপুরের তুলনায় আজকে অনেকটা বেশি রয়েছে। দেখুন আজকে গোটা মার্কেটে সামথিং 180 টনের আমদানি রয়েছে কাজলি পটলে। সুন্দর সাইজ রয়েছে, কালার ভালো রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, দেখুন গতকালকে যেরকম পাইকারি বাজার গিয়েছিল স্যার, আজকেও সেরকম রয়েছে, কিন্তু দেখুন শুরু হয়েছে যেটা 9 টাকা, 9 টাকা 50 পয়সা এই দামে শুরু হয়েছে, তারপরে 10 টাকা, 10 টাকা থেকে আবার ডাউনের দিকে চলে এসেছে 9 টাকা, 9 টাকা থেকে 8 টাকা। দেখুন আজকে সর্বোচ্চ দাম যেটা রয়েছে 10 টাকা, আর সর্বনিম্ন যে দামটা রয়েছে 8 টাকা। আজকে নাজিরপুর বাজারে সবচেয়ে বেশি যে দামে বিক্রি হয়েছে 9 টাকা, 9.5 টাকা, 8 টাকা এই দামে আজকে সেল হয়েছে বেশি নাজিরপুর মার্কেটে। তাছাড়া দেখুন বেগুনের যদি কথা বলি, মার্কেটে ভালো আমদানি রয়েছে গতকালকে তুলনায়, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো নেই। এখনও এক চালান না যাওয়া পর্যন্ত ভালো কোয়ালিটির বেগুন আসবে না, কারণ ঝড়ে বাড়ি খেয়েছে, বেগুনে বাড়ি খাওয়াতে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। দেখুন আজকে পাইকারি বাজার 24 টাকা থেকে 29 টাকার মধ্যে রয়েছে, আর যেটা সবচেয়ে বেশি বেচা কেনা হয়েছে 26, 27, 28 এই দামে বেচা কেনা হয়েছে আজকে নাজিরপুর মার্কেটে। উচ্চ যদি কথা বলি, দেখুন আমদানিটা কম রয়েছে আর খুব একটা ভালো কোয়ালিটি আসেনি। সেম একই রকম গল্প, যেটা ছিল কি বাড়ি খেয়েছে, বাড়ি খাওয়াতে খুব একটা ভালো কোয়ালিটি আসেনি। আজকে পাইকারি বাজার যেটা রয়েছে 20 টাকা, একেবারে কমা কোয়ালিটি যেটা রয়েছে 20 টাকা, আর যেটা ভালো কোয়ালিটি
মাল গিয়েছে 30 টাকা পর্যন্ত আজকে সর্বোচ্চ দাম রয়েছে। তো 27, 28, এই 30 এই দামে সবচেয়ে বেশি আজকে বিক্রি হয়েছে উচ্ছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবাটাকে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।